একটু ভিন্ন ধরনের গজল সর্বপ্রথম পরিবেশন করে শোনাবো। আমার নবীর ঘরে যখন তাশরিফ আনেন মা আমিনার ঘরে, কিন্তু তানাকে লালন পালন করেছিলেন মা হালিমা, দুধ পান করিয়েছিলেন মা হালিমা। আর মা হালিমা যখন নিয়ে গেলেন প্রথম দিন মা হালিমা রোগা উটনি, সেইখান থেকে তানার ওই রোগা উটনি এত জোরে ছুট মারলো এবং সেই তানার ঘরে যখন পৌঁছে গেল, সেই মা হালিমার ঘরে অন্ধকার ঘর। আর মা আমিনা মা হালিমা চিন্তা করছে, আমি এই পরের বাচ্চাটাকে এনেছি, কেমন করে লালন পালন করব, কেমন করে এই অন্ধকার ঘরে কেমন করে শোয়াবো। মা হালিমা যখন অন্ধকার ঘরে, তানার তেল নেই একটু বাতি জ্বালাবার মতো, কিন্তু মা হালিমার ঘরে যখন শুয়ে পড়েন আমার নবীকে নিয়ে, তখন ঘরে রাত্রে যখন ঘুম ভেঙে যায় আর ঘর থেকে উঠে দেখে মা হালিমার ঘর আলোয় আলোকিত হয়ে গেল। মা হালিমা চিন্তা করে, আমার ঘরে তেল ছিল না, বাতি জ্বালাবার আলো কোথা থেকে আসে? তো সেই আলো সেদিন কোথা থেকে এসেছিল? আমার নবী যেদিন প্রথম দিন মা হালিমার ঘরে তাশরিফ আনেন। এবং আপনারা শুনেছেন ওই মানুষকে কিডন্যাপ করে টাকার জন্য, টাকা দিলে আবার ছেড়ে দেয়, কিন্তু ওই বাঘেরা কোনদিন শুনেছেন বাঘেরা ছাগলকে কিডন্যাপ করেছে, আবার সেই বাঘেরা ছাগলকে আবার ফেরত দিয়ে গেছে? না, এরকম তো এই আল্লাহ রাসূলের জামানায় মা হালিমার ঘর থেকে ছাগলকে ওই বাঘেরা কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। কেন, কি ঘটনা হয়েছিল? কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে, দেখুন। আরশে আলার ফুল মুহাম্মদের রাসূল, আরশে আলার ফুল মুহাম্মদের রাসূল, আসলো যেদিন হতে দুনিয়াতে, সেদিন হতে এই সারা দুনিয়া, সেদিন হতে এই সারা দুনিয়া ভরে গেল দেখো রে মাতে। আরশে আলার ফুল মুহাম্মদের রাসূল, আসলো যেদিন হতে দুনিয়াতে, সেদিন হতে এই সারা দুনিয়া ভরে গেল দেখো রে মাতে। আরশে আলার ফুল মুহাম্মদের রাসূল। মা হালিমার ঘরে প্রথম দিন যেদিন নবী তাশরিফ আনেন, সেদিন কি ঘটনা হয়? বিনা তেলেতে কেমন করে বাতি জ্বলতে পারে? মা হালিমা দেখে কোথা থেকে আলো আসে সেদিন, সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। মা হালিমা বলে মুহাম্মদ প্রথম যেদিন এলো আমার ঘরে, তেল ছিল না বাতি জ্বালাবার, শুয়েছিলাম রাতে অন্ধকারে। মা হালিমা বলে মুহাম্মদ প্রথম যেদিন এলো আমার ঘরে, তেল ছিল না বাতি জ্বালাবার, শুয়েছিলাম রাতে অন্ধকারে। গভীর রাতে দেখি লক্ষ্য করে ঘর রয়েছে আলোতে ভরে। মা হালিমা বলছে, গভীর রাতে দেখি লক্ষ্য করে ঘর রয়েছে আলোতে ভরে। কেন? মুহাম্মাদের চেহারাতে দেখি এক নূরের জ্যোতি ঝিলমিল করে, নূরের জ্যোতি ঝিলমিল করে। অবাক হয়ে আমি তাকিয়ে থাকি, অবাক হয়ে আমি তাকিয়ে থাকি মুহাম্মাদের মুখ পানেতে। আরশে আলার ফুল মুহাম্মদের রাসূল, আসলো যেদিন হতে দুনিয়াতে। মা হালিমা দেখে তানার ঘরে অনেক ছাগল আছে, কিন্তু একটা ছাগলকে খুঁজে পাওয়া যায় না। মা হালিমা যখন চিন্তা করে আমার এই ছাগলটা গেল কোথায়? ছোট্টবেলায় আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি গুটি পায়ে এসে মা হালিমাকে বলে, মা চিন্তা করো না, আমি তোমার ছাগলকে নিয়ে গেছে, কোথায় আছে আমি সব জানি, আমি আপনার ছাগলকে ফিরিয়ে আনতে যাব। সেই সময় আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে ফিরিয়ে আনে এবং কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি গেলেন জঙ্গলের দিকে, গিয়ে দেখেন জঙ্গলের বাঘেরা নিয়ে বসে আছে ছাগলটিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি গেলেন জঙ্গলের দিকে, গিয়ে দেখেন জঙ্গলের বাঘেরা নিয়ে বসে আছে ছাগলটিকে। খোদার হাবিব বাঘেদের বলে, ছাগলটা কেন এনেছো তুলে? খোদার হাবিব বাঘেদের বলে, ছাগলটা কেন
তুলে বুঝতে পারিনি তোমরা এমন কাজটা করেছো কোন আকেলে কাজটা করেছো কোন আকেলে বাকেরা বলে ইয়া হাবিবাল্লাহ বাকেরা বলে ইয়া হাবিবাল্লাহ আনিনি ছাগলটিকে মারিতে আর সে আনার ফুল মুহাম্মদ রাসূল আমার নবী আবার জিজ্ঞেস করে যদি তোমরা মারার জন্য আনোনি খাবার জন্য আনোনি তাহলে কিসের জন্য নিয়ে এসেছো সেই বনের বাগেতে জঙ্গলের বাগেতে সেদিন কি উত্তর ছিল আমার নবীকে শেষ কথায় কি বলে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো রোজ আসেন মেষ চরাতে দূর থেকে নূর দেখি সবাই ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেকদিন আসেন একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল যখন আপনি আসেননি আমাদের মন ছটফট করে আপনাকে দেখার জন্য তারপরে তারা ফোন দিয়ে আটে আর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন রোজ আসেন ছাগল চরাতে দূর থেকে নূর দেখি সবাই কালকে আপনি আসেননি আমরা মনে মনে ভেবেছি এটাই ছাগলটিকে যদি তুলে আনে নিশ্চয় ছুটে আসবেনি আপনি ছাগলটিকে যদি তুলে আনে নিশ্চয় ছুটে আসবেনি আপনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চুমিব আপনার চরণ দোকানে চুমিব আপনার চরণ দোকানে দরুদ পড়ে ওই বনের বাগেরা দরুদ পড়ে ওই বনের বাগেরা দেয় চুমা নবীজির পায়েতে আর সে আনার ফুল মুহাম্মদ রাসূল আসলো যেদিন হতে দুনিয়াতে সেদিন হতে এই সারা দুনিয়া করে গেল দেখো রেগে মাতে আর সে আনার ফুল মুহাম্মদ রাসূল আর সে আনার ফুল মুহাম্মদ রাসূল আর সে আনার ফুল মুহাম্মদ রাসূল শুনবেন তো একটি ফরমাইশ মোতাবেক একটা আপনাদের সম্মুখে তুলে ধরি তারপর ইনশাআল্লাহ আপনাদের আবার পরবর্তী শিল্পী আসবে আমাদের ছোট পড়াশোনা করে কিন্তু অনেকজন কোরআনকে রিসার্চ করে এই কারণে যারা কোরআন পড়তে লাগে যে কোরআনের কোন জায়গায় ভুল আছে সোশ্যাল মিডিয়াতে হিরো হওয়ার জন্য কেউ কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে কেউ কোরআনকে পুড়িয়ে দিচ্ছে কেউ আবার কোরআনের ভুল ধরে ওই সমাজের সামনে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবে যে দেখো কোরআনের এই জায়গাটায় ভুল আছে কিন্তু যারা যারা এই কোরআনকে ভুল ধরার জন্য পড়তে লাগলো বুঝে কমপ্লিট করে নেওয়ার পরে এই কোরআনটাকে পুরো মুকাম্মাল করে নেওয়ার পরে তারাও একদিন কলমা পড়ে মুসলমান হলো কেন এই দুনিয়াতে অনেক বহু প্রমাণ রয়েছে কেন কোরআনে এমন নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে কিন্তু আমরা পড়ি না আমরা বোঝার চেষ্টা করি না তো সেই কোরআন শরীফ সম্পর্কে ছোট্ট একটি গজল পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় আর কি লিখছে দেখো আল কোরআন একশত চার কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে লাখো নবী এই ধরাতে এসেছে ওগো লাখো নবী এই ধরাতে এসেছে কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে কোরআন
কিভাবে কতদিন ধরে আস্তে আস্তে আসলো? আমরা যেরকম কোরআন শরীফ দেখতে পাই এরকম আল্লাহ পাঠিয়ে দিল না, কিভাবে এলো, কেমন করে, কতদিন ধরে, কত রুকু, কত আয়াত, কত হরফ, কত সিজদা এই কোরআনের মধ্যে আল্লাহ কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে আরো কি লিখছে দেখো। 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে। 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারায় 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয়। মোর আল্লাহর বায়াত পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআনের সমান। মোর আল্লাহর বায়াত পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআনের সমান। এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই দুনিয়ায় যেন আবে কৌসর পেয়েছে, এই দুনিয়ায় যেন শত চার কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা কোরআনকে রিসার্চ করতে লাগলো, কোরআনে কোন জায়গায় ভুল আছে পড়ে 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 তারা যখন বুঝে নিল, তারাও কালমা পড়ে মুসলমান হলো। এই দুনিয়াতে অনেক প্রমাণ রয়েছে। কয়েকদিন আগে একটা বড় বিজ্ঞানী সায়েন্টিস্ট এই কোরআনকে ভুল ধরার জন্য পড়তে পড়তে যখন বুঝে নিল, সে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনের বাণী করলো গবেষণা, কোরআনের ভুল এক চুল খোঁজে পেল না। যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার, কোরআনের বাণী খোদার বাণী তারা করে নিল স্বীকার। মোর খোদার এলান, কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনের বাণী করলো গবেষণা, কোরআনের ভুল এক চুল খোঁজে পেল না। যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার, কোরআনের বাণী খোদার বাণী তারা করে নিল স্বীকার। মোর খোদার এলান, নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। মোর খোদার এলান, নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে। তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে, ওরে তানবীর কালাম, ওরে তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে। কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে, 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। ডুয়েট কণ্ঠে এবার ও ওইদিকে মেলা হচ্ছে মনে হয়, তাই বলি ঘোরাতে লোক যাচ্ছে কোথায়, মাঝে মধ্যে আবার একবার করে আসছে, ওইখানে ঘুরছে মেলায়, বুঝতে পেরেছি ওই কারণে এত কিচির মিচির করে আওয়াজ। যাক মেলায় ঘুরুন, মেলায় ফুচকা পাওয়া যাচ্ছে, জিলিপি পাওয়া যাচ্ছে, আর কত খুশি করে আনন্দ করে খাচ্ছে, একদিন সুযোগ পেয়েছে। যাক যাক আল্লাহ আরো বেশি করে খাওয়ার তো কি বলবো, আর কিছু বলা যায়। মেলায় খাচ্ছে, মেলায় এখন ঘুরছে, আর আমি যদি বলি আমার উপরে রাগ হবে, একটুখানি খাচ্ছি তাও ওদের মনে কষ্ট হচ্ছে।
তো ঠিক আছে, যাক আর যারা বসে আছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে। যদি আপনারা এইভাবে বসে থাকেন সেই সাথে কি করব, আমাদের জিলিপি এনে খাওয়াবো আপনাদের, ঠিক আছে? যদি জিলিপি পাওয়া যায় আমার ভাই এনে দেবে, পয়সা আমি তো টেনশন নেই, ওরকম করে দেখছো কেন? তো আমার দাদা একটা গজল ফরমাইশ করেছে, ফরমাইশ তো সব অনেক রয়েছে। বেমিসাল বেমিসাল আমার নবীর সম্পর্কে এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,02,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করেছেন। এরপরে এই ঝগড়ার একটা গজল আছে, বাপ বড় না মা বড়, এটা গাইব ইনশাআল্লাহ পরে ডুয়েট কণ্ঠে। এখন সিঙ্গেল কণ্ঠে একটা বলবো, আর কয়েকটা কমিটির নাম দিয়েছেন, সেই নাম নিয়ে কালামের যতক্ষণ লিখতে সময় লাগে, যেন আমাদের একটা সময় লাগে, এই গজলটা গাইবো। তারপরে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে, এটা ঘটনামূলক গজল আদমের কদম পার্ট 2, এটা শোনাবো ইনশাআল্লাহ। তারপরে আমরা ডুয়েট কণ্ঠে সেই ঝগড়ার গজল এবং আরো যে কটা ডুয়েট কণ্ঠে আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে, দেখুন। আল্লাহ আমার নবীকে শ্রেষ্ঠ করে দুনিয়ার মধ্যে পাঠালেন, 1,02,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে সৃষ্টি করেছিলেন। কিন্তু এই দুনিয়াতে এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছিলেন, এক একটা নবীর খুবই এক একটা ছিল, আল্লাহ দিয়েছিল। কিন্তু আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে বেমিসাল করে লাজবাব করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। তো সেই সম্পর্কে বেমিসাল নবী আমার, সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে, দেখুন। বেমিসাল 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 নবী, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी। ओगो बेमिसाल नबी मोर তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা, ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা। নূরের আভায় জগৎ চমকায়, নূরের আভায় জগৎ চমকায়, চমকায় সারা কায়না। ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। এই দুনিয়াতে আমার নবী আসার আগে অত্যাচারীরা অত্যাচার করত, পাপীরা পাপ করত, কোন মেয়ে সন্তান জন্ম নিলে তাকে মাটিতে পুঁতে মেরে ফেলা হতো, হত্যা করা হতো। আমার নবী আসার পরে দুনিয়াতে কি হয়, কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে, দেখো। তোমার ওসিলায় শান্ত দরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস, বয়ে বেড়ায় মৃদু বাতাস। তোর নীলিমায় চাঁদ সিতারা, বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বয়ে চলে, নামের তালে বয়ে চলে সাগরে উর্মি মালা। ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। এই দুনিয়াতে ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন। জানার রূপ দেখে বিবি জুলাইখা জানার প্রেমে ফিদা, এবং ইউসুফ নবীর রূপ দেখে ওই মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে। অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। যদি ইউসুফ নবীর রূপ দেখে হাত কেটে ফেলে মিশরের সুন্দরী নারীরা, আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। যদি ওই ইউসুফ নবীর রূপ দেখে হাত কাটে, তাহলে আমার নবীকে যদি তারা দেখতো কি করতো, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখো। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা,
ধন্য সারা এ জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 ওগো বেমিসাল নবী মোর তোমার নাই বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী ফরমাইশ মোতাবিক আচ্ছা আমি একটা ভাষা বলছি একটুখানি, যেহেতু অনেক মনে করে শুধু মনে হয় গজল মনে হয় শুধু বাংলায় হয় মনে হয় না ভাই, গজল শুধু বাংলায় হয় না, সারা পৃথিবীতে যত ভাষা আছে সব ভাষায় আল্লাহ রসুলের শানে নাত আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছোট্ট করে বলছি, দেখি কে বলতে পারে। একজন বলবেন যে ভাই এটা এই সুর, মানে এই ভাষা। আর কারণ এই গজলটি আমার 2007 সালে আমি এই গজলটি বার করেছিলাম। 2007-এ আমার একজন ওস্তাদ আমাকে লিখে দিয়েছিল, আমি জানি না, নিজেও জানতাম না। তো পরে গিয়ে ভাষাগুলো সব তার কাছ থেকে আশ্বস্ত করলাম, করে তারপরে যেহেতু মানে না জানলে বলবো কেমন করে, এই জন্যে ছোট্ট করে গাইছি, একটুখানি শুনুন, দেখুন তো কি ভাষা। কোটি কোটি দাও ভাই, সাউন্ডটা দাও, ও ভাই সাউন্ডটা দাও। কোটি কোটি প্রণাম নত মস্তক সকল প্রজা জনা, কোটি কোটি প্রণাম নত মস্তক সকল প্রজা জনা, হে দীন বন্ধু দয়ানিধি অভিনন্দন স্বাগতা, শাহে উমাম শাহে উমাম। কোটি কোটি প্রণাম নত মস্তক সকল প্রজা জনা, হে দীন বন্ধু দয়ানিধি অভিনন্দন স্বাগতা, শাহে উমাম শাহে উমাম। কোটি কোটি প্রণাম নত কোটি কোটি প্রণাম নত মস্তক সকল প্রজা জনাব, হে দীন বন্ধু দয়ানিধি অভিনন্দন স্বাগতা, শাহে উমাম শাহে উমাম। জন্মতিথি দ্বাদশ রবিউল আউয়াল শুভ মঙ্গলা, 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 পুষ্প বিন্দু সুশোভিত আরো আদি জন্ম অষ্টলা, শাহে উমাম শাহে উমাম। ভাই কি ভাষা কিছু বোঝা গেছে? বলে ভোজপুরি। হ্যাঁ ভোজপুরি। কোটি কোটি প্রণাম নত মস্তক সকল প্রজা জনম, হে দীন বন্ধু দয়ানিধি অভিনন্দনম সুস্বাগতম। কি ভাষা এটা? হলো কি ভাষা? সংস্কৃত ভাষা। ইয়েস, সংস্কৃত ভাষা। যাই হোক, চলুন এবার আমার ভাইয়ের রিকোয়েস্ট আমি রাখছি। হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি জীবন ইতিহাস। তিনি একজন নবীর স্ত্রী হয়েও তানার ভিতরে কেমন কালচার ছিল, তিনি কেমন কবরকে ভয় পেতেন, সে নিয়ে গজলটি পরিবেশন করতে শুনুন। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। শোনো না ও মুমিন মুমিনা, শোনো না
ও মুমিন মুমিনা মা ফাতেমা ছুটে ছুটে নবীর দাঁড়িয়ে যায় মা ফাতেমা ছুটে ছুটে নবীর দাঁড়িয়ে যায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় দয়ার নবী ঘরে ফিরে দেখলো একই ঘায় দয়ার নবী ঘরে ফিরে দেখলো একই ঘায় দরজা জানালা বন্ধ শুধু কান্না শোনা যায় দরজা জানালা বন্ধ শুধু কান্না শোনা যায় নবী দয়াময় গো নবী দয়াময় ভেবে না পায় কি কারণে ঘায় নবী দয়াময় ভেবে না পায় কি কারণে ঘায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় হযরতে খাদিজাতুল কুবরা এ ভাই এটা আমার দিকে ফের বাবা যখন কথা বলবে একটু বন্ধ করবে হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজা জানলা বন্ধ করে কান্না শুরু করেছেন এত জোরে জোরে কাঁদছেন হযরতে মা ফাতেমা ভয় পেয়ে গিয়েছে ছুটতে ছুটতে নবীর কাছে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ আব্বা জান তাড়াতাড়ি করে বাড়ি চলুন আমার মা খুব কান্নাকাটি করছে দরজা লাগিয়ে নবী আমার চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে বলছে খাদিজা ও খাদিজা আজ কি তোমার সেই সম্পদের কথা মনে পড়ে গেল তুমি কাঁদছো কেন কি হয়েছে আমি খেতে দিতে পারি না আমি গরিব নবী তাই কি তোমার মনে পড়ে গেল তোমার ধন সম্পদের কথা তাই কি তুমি কাঁদছো হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা আরো জোরে জোরে কাঁদছেন নবী আমার ভেবে পায় না কেন কাঁদছে আমি কি এমন কথা বলেছি খাদিজা কেন কাঁদছে তখন তারপরে কি ঘটনা ঘটছে কবি লিখছে শুনুন দয়ার নবী বললো এবার ওগো খাদিজা দয়ার নবী বললো এবার ওগো খাদিজা দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা ভিতর থেকে কান্না সরে বললো খাদিজা ভিতর থেকে কান্না সরে বললো খাদিজা কিছু শর্ত আমার করলে পূরণ খুলিব দরজা কিছু শর্ত আমার করলে পূরণ খুলিব দরজা নবী দয়াময় দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায় সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় শোনো না ও মুমিন মুমিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি দরজা খুলে দেব তবে একটা শর্ত আমার কিছু শর্ত আপনার পূরণ করতে হবে যদি আপনি আমার কিছু শর্ত পূরণ করেন আমি খাদিজা দরজা খুলে দেব বলে খাদিজা বলো তোমার কি শর্ত আমি তোমার সব শর্ত পূরণ করব নবী আমার কথা দিলেন এবার হযরতে আম্মা জান খাদিজা তার শর্ত দেখছে কি শর্ত কবি লিখছে শুনুন প্রথম শর্ত হলো আমি মরিব যখন খাদিজা বলছে প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন তোমার গায়ের জামা হবে আমার কাফন যে কবরে সবাই আমার গরিবে দাফন যে কবরে সবাই আমার গরিবে দাফন ওই কবর যেন পাই গো নবী তোমারি বদন ওই কবর যেন পাই গো নবী তোমারি বদন মুনকার নকির মুনকার নকির মুনকার নকির
নকির আসবে যখন আমার কবরে, মুনকার নকির আসবে যখন আমার কবরে, সেই থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যেদিন মারা যাব, আমার সবার যেমন কাফনের কাপড় দেয়, আপনি আমাকে যেন সাধারণ কোনো কাপড় দিয়ে আমাকে কবরস্থ করবেন না, আপনার গায়ের জামা দিয়ে আমার কাফনটা করবেন। আর যে কবরে আমাকে রাখা হবে ওই কবর যেন আপনার গায়ের গন্ধ পায়, যেন ফারিস্তারা এসে বুঝতে পারে যেখানে নবী পাকের গায়ের গন্ধ পাওয়া যাচ্ছে। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি খাদিজা যেদিন মারা যাব আপনার গায়ের জামা দিয়ে কাফন করবেন, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো আপনি আমার কবরে একটু গড়াগড়ি দিয়ে দেবেন যেন আপনার গায়ের গন্ধ কবর পেয়ে যায়। শুধু তাই নয়, 3 নম্বর শর্ত হলো যখন মুনকার নাকির সওয়াল জবাব নিতে আসবে ওই সময় আপনি কবর ছেড়ে চলে যাবেন না, কবরের পাশে দাঁড়িয়ে তালকিন করে ফারিস্তাদের মুনকার নাকিরের সওয়ালের জবাবটা একটু আপনি উপর থেকে দিয়ে যাবেন। কারণ আমি খাদিজা না জানি ফারিস্তাদের দেখে হয়তো ভয় পেয়ে যাব, আমি হয়তো সবকিছু ভুলে যাব। ইয়া রাসূলুল্লাহ, একটু আপনি কবরের ধার ছেড়ে যাবেন না। কি কবরের ভয়, সে তো নবীর স্ত্রী, তার যদি এত ভয় হয় আমরা কোথাকার খাতের মূলি? হ্যাঁ, আমরা কোথাকার কে? নবীর স্ত্রী সর্বপ্রথম ইসলাম কবুল করেছিল হযরতে খাদিজা, যিনি মহিলাদের ভিতরে সর্বপ্রথম ইসলাম কবুল করেছিল, যাকে স্বয়ং আল্লাহ তাকে সালাম দিয়েছিলেন। ওহুদের এমন করে যেই হেরা গুহা বলে, শুনেছেন, আপনার নাম শুনেছেন, হেরা গুহা, জাবালে নূর পর্বত, আমরা উঠেছিলাম হেরা গুহায়, তাই দেখেছিলাম যে কোনো মানুষের দ্বারাই ওঠা ওখানে সম্ভব নয়, বুড়ো মানুষের দ্বারাই কাজ না, তবে আল্লাহ যদি সুযোগ দেয় সবাই উঠতে পারবে। অনেকটা উঁচু, এত উঁচু, এখন তবে একটু রাস্তা হয়েছে। আর আল্লাহ রসুল যখন ধ্যানমগ্ন থাকতেন আর খাদিজা ওইখানে প্রতিদিন আল্লাহ রসুলের জন্য খাবার নিয়ে যেতেন, ওই পাহাড় চড়ে 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 মদিনা থেকে মিনিমাম 10 কিলোমিটার দূরে হেরা গুহা, আবার সেই হেরা গুহা প্রায় কত 2000 কিলো, মানে 2000 ফিট উপরে উঠতেন, উঠে খাবার নিয়ে যেতেন। আল্লাহ রসুলের প্রতি এমন ভালোবাসা দেখে আল্লাহ নিজেই খাদিজাকে সালাম দিয়েছিলেন। সেই খাদিজা কবরের জন্য দরজা জানলা বন্ধ করে সেজদায় পড়ে কাঁদছে। আহারে, কবরের কি ভয়, কি জবাব দেব? খাদিজা যেদিন ইন্তেকাল করুন সেদিন কি হলো, কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় লিখছে, শুনুন। মা খাদিজা দুনিয়া ঘতে নিল যে বিদায়, মা খাদিজা দুনিয়া ঘতে যেদিন নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরের মাঝে মুনকার নকির সওয়ালের জবাব চায়, কবরের মাঝে মুনকার নকির সওয়ালের জবাব চায়, ওই আরশ ঘতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ওই আরশ ঘতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। সাইফুদ্দিন আমিনী করো সেই কবরের ভয়, সাইফুদ্দিন আমিনী করো সেই কবরের ভয়, যে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই, যে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। শোনো না ও মুমিন মুমিনা, শুনলেন? যাই হোক, আমার ভাইয়েরা বলেছেন উর্দু কালাম পরিবেশন করতে। ও নবী দিও দেখা, ও নবী ও নবী
দিও দেখা ও নবী দিও দেখা কঠিন হাসরের ময়দানে যেদিন উম্মত কাঁদিবে শুধু নাফসি ইয়া নাফসি বলে যেদিন উম্মত কাঁদিবে শুধু নাফসি ইয়া নাফসি বলে যেদিন উম্মত কাঁদিবে শুধু নাফসি ইয়া নাফসি বলে ও নবী দিও দেখা ও নবী দিও দেখা কঠিন হাসরের ময়দানে যেদিন উম্মত কাঁদিবে শুধু নাফসি ইয়া নাফসি বলে যেদিন উম্মত কাঁদিবে শুধু নাফসি ইয়া নাফসি বলে 12টি সূর্যের মুখ আসবে মাথার পরে সেই তাপে মাটি পড়ে তামাক হয়ে যাবে সেই তাপে মাটি পড়ে তামাক হয়ে যাবে 12টি সূর্যের মুখ আসবে মাথার পরে সেই তাপে মাটি পড়ে তামাক হয়ে যাবে সেই তাপে মাটি পড়ে তামাক হয়ে যাবে মোদের কষ্ট বোঝার মতো ও নবী মোদের কষ্ট বোঝার মতো কেউ নেই সেই দিনে যেদিন উম্মত কাঁদবে শুধু নাফসি ইয়া নাফসি বলে যেদিন উম্মত কাঁদবে শুধু নাফসি ইয়া নাফসি বলে ও নবী দিও দেখা ও নবী দিও দেখা কঠিন হাসরের ময়দানে যেদিন উম্মত কাঁদবে শুধু নাফসি ইয়া নাফসি বলে যেদিন উম্মত কাঁদবে শুধু নাফসি ইয়া নাফসি বলে পিতা মাতা সন্তানেরা হবে যে অচেনা যে যার মতো ছুটবে সেদিন হয়ে দিশাহারা যার মতো ছুটবে সেদিন হয়ে দিশাহারা পিতা মাতা সন্তানেরা হবে যে অচেনা যে যার মতো ছুটবে সেদিন হয়ে দিশাহারা যে যার মতো ছুটবে সেদিন হয়ে দিশাহারা তোমার মতো ও নবী তোমার মতো ও নবী তোমার মতো আপনাকে কেউ নেই সেই দিনে যেদিন উম্মত কাঁদবে শুধু নাফসি ইয়া নাফসি বলে যেদিন উম্মত কাঁদবে শুধু নাফসি ইয়া নাফসি বলে যেদিন উম্মত কাঁদবে শুধু নাফসি ইয়া নাফসি বলে ও নবী দিও দেখা ও নবী দিও দেখা কঠিন হাসরের ময়দানে যেদিন উম্মত কাঁদবে শুধু নাফসি ইয়া নাফসি বলে যেদিন উম্মত কাঁদবে শুধু নাফসি ইয়া নাফসি বলে তৃষ্ণায় যেদিন সবার বুক যাবে যে পেটে সেদিন তুমি থেকো নবী কৌসারের ধারে সেদিন তুমি থেকো নবী কৌসারের ধারে মহা তৃষ্ণায় যেদিন সবার বুক যাবে যে পেটে সেদিন তুমি থেকো নবী কৌসারের ধারে সেদিন তুমি থেকো নবী কৌসারের ধারে তোমার কাদের বৃষ্টি পানি ও নবী তোমার কাদের বৃষ্টি পানি হয় যেন নসিবে যেদিন উম্মত কাঁদবে শুধু নাফসি ইয়া নাফসি বলে যেদিন উম্মত কাঁদবে শুধু নাফসি ইয়া নাফসি বলে যেদিন উম্মত কাঁদবে শুধু নাফসি ইয়া নাফসি বলে মিজানের কতমে থেকো পুলসিরাতে সুপারিশ করো নবী সবার আপন করে সুপারিশ করো নবী সবার আপন করে মিজানে থেকো তুমি থেকো পুলসিরাতে সুপারিশ করো নবী সবার আপন করে সুপারিশ করো নবী সবার আপন করে এই সাইফুদ্দিনের দিও গোটা সাইফুদ্দিনের দিও গোটা তোমার পাক কদমে যেদিন উম্মত কাঁদবে শুধু নাফসি ইয়া নাফসি বলে 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 চলো গজল দেখতে দেখতে অনেক গজল গাইলাম চলুন আমি তবে বলো ভাই আল্লাহ ওই গজল আমার একেবারে নূতন গজলটি
আচ্ছা আমার ভাইয়ের ফুবু 100 টাকা দিয়েছে। মায়েদের কাছে 100 টাকা আসা মানে বিরাট ব্যাপার, কারণ মায়েদের এমনিতেই ওষুধ কেনার টাকাটাই ঠিকঠাক মানে জোগাড় করে ওঠা মুশকিল হয়ে যায়, যাদের ছেলে ভালো তারা দেয়। আমি এ নিয়ে একটা গজল বলবো খুনি একটুখানি পরে, হ্যাঁ। তবে এখন যেহেতু অনেক শিল্পী রয়েছে তারাও একটু গাইবে, আমার এখন যেহেতু ইঞ্জিন গরম হয়েছে মানে এখনও আল্লাহর অশেষের মতো 1-1.5 ঘন্টা এখনও হামেশায় চলবে, কোনো সমস্যা নেই। কারণ আমাদের এমনি গলা একটু বসা থাকে, কিন্তু একবার উঠে গেলে চলবে ইনশাল্লাহ, চলবে। কিন্তু আবার এই বসলে আবার আমার কষ্ট হবে। যাই হোক, তারপরেও ইনশাল্লাহ গাইবো। তবে তার আগে যেতে যেতে একটা গজল গেই তারপর যাই। যেহেতু ঘটনামূলক গজল যখন বেশি গাইলাম, একটা ঘটনা একটা কবিতা, একটা ঘটনা একটা কবিতা এইভাবে গেয়েছি। আমার আরেকটা পুরনো গজল গাই, ঠিক আছে? আল্লাহ রসুলের আদর্শ নিয়ে বলবো যে ইসলাম ধর্ম আজ বেধর্মীরা আমাদেরকে আতঙ্কবাদী বলে না, কি বলে, উগ্রবাদী বলে না, হ্যাঁ, মাওবাদী জঙ্গি বলে। ও ভাই, ইসলাম তলোয়ার দিয়ে আসে না, ইসলাম এসেছে মানবতা দিয়ে, ভালোবাসা দিয়ে। যে একবার নবী পাকের চেহারার দিকে একবার তাকাতো, তার মন চাইতো কখন আবার নবী মুহাম্মাদের সামনে গিয়ে তার চেহারাখানা দেখবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি মায়ার চেহারা আল্লাহ রসুলের ছিল। তাই কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। দয়ার নবীজি রাস্তা দিকে হেঁটে হেঁটে যায়, সেই পথে উম্মে জামিল কাটা যে বিছায়। দয়ার নবীজি রাস্তা দিকে হেঁটে হেঁটে যায়, সেই পথে উম্মে জামিল কাটা যে বিছায়। রোজ সেদিনে উম্মে জামিল জঙ্গলেতে যায়, বিষাক্ত সব কাটা এনে সেই পথে বিছায়। রোজ সেদিনে উম্মে জামিল জঙ্গলেতে যায়, বিষাক্ত সব কাটা এনে সেই পথে বিছায়। যে পথ দিয়ে দয়ার নবী মসজিদেতে যায়, যে পথ দিয়ে দয়ার নবী মসজিদেতে যায়, বিছিয়ে কাটা উম্মে জামিল থাকে অপেক্ষায়। বিষাক্ত এই কাটা ফুটে যদি নবী মারা যায়, ইসলামে ধর্ম দুনিয়া হতে নেবে যে বিদায়। দয়ার নবীজি রাস্তা দিকে হেঁটে হেঁটে যায়, সেই পথে উম্মে জামিল কাটা যে বিছায়। আল্লাহ রসুলের চাচিমা উম্মে জামিল, নবী পাকের চাচিমা আবু লাহাবের স্ত্রী। তায়েফে তার ঘর আমরা নিজে চোখে দেখে এসেছি আলহামদুলিল্লাহ। সেই উম্মে জামিল নবী পাকে ওই একদম উম্মে জামিলের বাড়ির পাশেই একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হলো মসজিদে নবী। মসজিদটার নামই হলো মসজিদে নবী। নবী যখন ওই মসজিদে নামাজ পড়তে যেতেন, উম্মে জামিল কাটা বিছিয়ে রাখতো, বিষাক্ত কাটা, যাতে নবীর পায়ে ফুটবে, নবীর গা পচে যাবে, নবী মারা যাবে, ইসলাম ধর্ম এখানে শেষ হয়ে যাবে। আল্লাহ ডেকে বলে, জিবরিল আমার নবীর পায়ের তলায় কাটা বিছালো, আমার নবীর পায়ে কাটা ফুটবে, আর তুমি বসে বসে তামাশাদাকে বুঝে যাও। আমার নবীকে গিয়ে প্রোটেকশন দাও, আমার নবীকে গিয়ে কি করো, প্রোটেক্ট করো। কি প্রোটেক্ট? হযরতে ফেরেশতা জিবরিল দুনিয়াতে এসে কি করছে, কবি লিখছে শুনুন। আল্লাহ বলে জিবরিল আমির যাও চলে জমিন ওমর, আল্লাহ বলে জিবরিল আমির যাও চলে জমিন, আমার নবীর কদম তলে তোমার দানা করো সামনে। আল্লাহ বলে জিবরিল আমির যাও চলে জমিন, আমার নবীর কদম তলে তোমার দানা করো সামনে। জিবরিল আমির বলে নবী আর এগিয়ে যাবে না, আরে উম্মে জামিল বিছাই কাটা, আমি বিছাই দুই ডানা। ও দয়ার নবীর হাতে ধরে দেখে ক্ষমা চাই, বন্ধু দাদার লোভে তোমার প্রতি করেছি বড় অন্যায়। ও নবী তোমার মতো, ও নবী তোমার মতো দরদি আর এই জগতে কেউ নাই। ও নবী তোমার মতো দরদি আর এই জগতে কেউ নাই। ক্ষমা করে দাও না আমার ইসলামে পিছায়। দয়ার নবীজি রাস্তা দিকে হেঁটে হেঁটে যায়, সেই পথে উম্মে জামিল কাটা যে বিছায়।